Hi everybody, wish all of you a better and enjoyable life. Today we are going to learn a new topic of English grammar, that is voice. ভয়েস মানে কি বাংলায় বলা হয় বাক্য বা বাচ্য। বাক্য বা বাচ্য অর্থাৎ এটা কি, যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ ভয়েস, then the answer is the voice is the form of a verb which shows whether the subject of a sentence acts itself or is acted upon. Then what is a voice? The voice is the form of a verb which shows whether the subject of a sentence acts itself or is acted upon. তার মানে কি, ভয়েস হলো ক্রিয়াপদের একটা রূপ যেটা আমাদের এটা জানায় যে সাবজেক্ট নিজে কাজ করছে না, তাকে দিয়ে কাজ করানো হয়। তো আমাদের টপিকটা কি না, এই ভয়েস এর চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই ভয়েসকে কি করে আমরা চেঞ্জ করব তার নিয়ম সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তো ভয়েস চেঞ্জ বা চেঞ্জ অফ ভয়েস, এটার ক্ষেত্রে যেতে গেলে আগে আমাদের জানতে হবে ভয়েসের ক্লাসিফিকেশন সম্পর্কে। ভয়েসকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, দ্বিতীয়টাকে বলা হয় প্যাসিভ ভয়েস, আর একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। এই তিন ধরনের ভয়েস আমাদেরকে করতে হবে। অ্যাকচুয়ালি যদি মেন ডিভিশন বলা হয় ভয়েসের, তাহলে এটা হচ্ছে, এই দুটো হচ্ছে মেন ডিভিশন। এই দুটো হচ্ছে মেন ডিভিশন। তো কি এই ভাগগুলো সম্পর্কে আমরা, এই ভাগগুলোর ফিচার্স সম্পর্কে আমরা একটু জানব। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ফিচার্সটা কি, নাম্বার 1, সাবজেক্ট ইজ অ্যাক্টিভ। অর্থাৎ এই ভয়েসে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, তার মানে সাবজেক্ট নিজে কাজ করে। ইট ইজ ডুয়ার, যেহেতু নিজে সাবজেক্ট নিজে কাজ করছে, সেহেতু এই কাজটা করে, অ্যাকশনটা একে দিয়েই করানো হয়।
Number 2, it is placed at the beginning of a sentence, or সেন্টেন্স অর ফ্রেজ, এটাকে সেন্টেন্সের শুরুতেই বসানো হয়। তো মেন ফিচার্স হচ্ছে এই দুটো। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ফিচার্সটা কি দেখব? নাম্বার 1, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ সাবজেক্ট থাকে নিষ্ক্রিয়। দ্যাট ইজ প্যাসিভ। That means the action is done by the সাবজেক্ট। তার মানেটা কি? সাবজেক্ট প্যাসিভ ভয়েসে ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ নিষ্ক্রিয় থাকে। তার মানে এটা কি না, সাবজেক্টকে দিয়ে কাজটা করানো হয়ে থাকে। নাম্বার 2, সাবজেক্ট টেক্স প্লেস of the object and vice versa। অর্থাৎ কি, সাবজেক্ট বা কর্তা অবজেক্টের জায়গাটা নেয়, আর অবজেক্ট কি করে, সাবজেক্টের জায়গাটা নেয়। এই দুটো হচ্ছে প্যাসিভ ভয়েসের ফিচার্স। আমাদেরকে আরেকটা ভয়েস, আরেক ধরনের নতুন ভয়েস করতে হবে, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। এটার ফিচার্সটা কি? It is originally active in form but passive in many। অর্থাৎ কি, কোয়াসি প্যাসিভ ভয়েস অ্যাকচুয়ালি ওর আকারটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের মতো, কিন্তু যে অর্থটা প্রকাশ করে, যে মিনিংটা প্রকাশ করে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের মতো। নাও I am giving the examples of these three voices. Suppose there is a sentence, he drinks tea. Here the subject he, verb drinks, and object is tea. As the subject is active here, the sentence is in the active voice. If we transform this active voice into a passive on, we have to
চেঞ্জ দ্য প্লেস অফ দ্য অবজেক্ট অ্যান্ড দ্য সাবজেক্ট। তার মানে কি, এই অ্যাক্টিভ ভয়েসটাকে, যেহেতু এটা সাবজেক্ট অ্যাক্টিভ রয়েছে, সাবজেক্ট নিজে কাজ করছে, হি রয়েছে, তো এটাকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে, সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে যেতে হবে। আর মেন ভার্বের থার্ড ফর্ম এখানে বসবে, এখানে টেন্স অনুযায়ী বি ভার্ব আসবে। তো কি হবে দেখো, টি এটা হচ্ছে ড্রিঙ্কস, ডিআরআইএন কেস, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা টেন্স সম্পর্কে আলোচনা করেছি আগে। তার মানে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি কি, অ্যাম, ইজ, আর। তো এই তিনটে থেকে সাবজেক্টের জন্য এখানে টি এর জন্য কি আসবে, ইজ ভার্ব থার্ড ফর্ম, দ্যাট ইজ ড্রিঙ্ক, drank, drunk, that is verb third form। তাহলে টি ইজ drunk এখানে অ্যাজ এ প্রিপোজিশন বাই আসে, কিছু কিছু ক্ষেত্রে আদার প্রিপোজিশন হতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু থাকে, সেগুলো হতে পারে। দেন টি ইজ ড্রাঙ্ক বাই অবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্ট হচ্ছে হি, এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হিম। টি ইজ ড্রাঙ্ক বাই হিম, এখানে টি হচ্ছে সাবজেক্ট, হিমটা অবজেক্টের জায়গায় চলে গেছে, দ্যাট মিন্স সাবজেক্ট ইজ ইনঅ্যাক্টিভ, সো ইট ইজ প্যাসিভ ভয়েস। Taken another example, suppose honey tastes sweet, অর্থাৎ কি, মধুর স্বাদ মিষ্টি। তো এটাকে দেখো কিভাবে চেঞ্জ করতে হয়, এটা কি হয় দেখো, honey is sweet when it is tasted, তার মানে হলো মধু মিষ্টি যখন তার স্বাদ গ্রহণ করা হয়। হিয়ার দ্য আন্ডারলাইন পোর্শন ইজ অ্যাজ লাইক অ্যাজ এ প্যাসিভ ফর্ম, বাট দিস পোর্শন ইজ অ্যাক্টিভ। তো এটা হচ্ছে, এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। Now we have to learn the basic rules of formation of voice. আমরা কি জানি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স ফরমেশন, there is no doubt। প্যাসিভ ভয়েসের সেন্টেন্স ফরমেশনটা কি, অ্যাট ফার্স্ট এজেন্ট আসে, বা এটাকে ডুয়ার বলা যায়, তারপরে কি আসে, বি ভার্ব আসে, তারপরে কি আসে, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, এটা আসে, তারপরে বাই or other
প্রিপোজিশন আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি থাকে। তারপরে হচ্ছে অবজেক্ট আসে। এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসের ফরমেশন বা স্ট্রাকচার বলা যায়। আমাদের ভয়েস সেন্স শিখতে গেলে কিছু অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন্স শিখতে হবে। অবজেক্টিভ ফর্মস অফ প্রোনাউন্স অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে প্রোনাউনগুলো থাকে প্যাসিভ ভয়েসে সেই প্রোনাউনগুলো তাদের ফর্ম চেঞ্জ করে নেয়, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। অ্যাক্টিভ ভয়েসে আই থাকলে সেটা প্যাসিভ ভয়েসে হয় মি, উই থাকলে হয় আস, হি থাকলে হয় হিম, শি থাকলে হয় হার, ইউ থাকলে সেটা ইউ থেকে যায়, সেটা ইট থেকে যায়, হু থাকলে বাই হুম। হুটা অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি না ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা যখন প্রোনাউনের ক্লাসিফিকেশন শিখব তখন এটা সম্পর্কে আলোচনা করব। Some tenses don't allow voice to sense. They are number 1 present perfect continuous tense, number 2 past perfect continuous tense, number 3 future continuous tense, and number 4 future perfect continuous tense। অর্থাৎ এই চারটে টেন্সে ভয়েস চেঞ্জ করা যায় না। Now today we shall discuss about sense of voices in full details according to their tenses and sentences later in the coming videos. If you are pleased watching my video, please give it a thumbs up, and if you do want to stay tuned to my channel JP1, please subscribe it and press the bell icon and select all. Thank you. Have a good day.